তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা সেই সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য যে সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেট সারা বছরে কোনোরূপ ম্যাথামেটিক্স করেনি, অর্থাৎ অঙ্ক করেনি, কিন্তু তারা অঙ্কের মধ্যে ভালো একটা স্কোর করতে চায়, অর্থাৎ তারা মিনিমাম একটা 50-60 নাম্বার একটা নাম্বার তুলতে চায় অঙ্কের মধ্যে। তো তারা কীভাবে সেই 50-60 নম্বর অঙ্কগুলো তুলবে সেই সমস্ত নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওকে, আবার অনেক স্টুডেন্টরা রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর কোনোরূপ পড়াশোনা করেনি, কিন্তু তারা আবার ভাবছে যে আমি মাধ্যমিকের অঙ্কের মধ্যে 90 ক্রস করব। কি এটা কিন্তু কখনোই পসিবল নয়। কোনোরূপ অঙ্ক না করে শুধুমাত্র 2 মাস করে শুধুমাত্র 90 ক্রস করা এটা কিন্তু সহজ না। ওকে, তো অঙ্কের মধ্যে 90 ক্রস করতে গেলে কিন্তু তোমাদের অঙ্কের সম্বন্ধে ধারণা A to Z তথ্য কিন্তু তোমাদের জানতে হবে। তো তোমাদের যদি A to Z তথ্য যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অঙ্কের মধ্যে একটা ভালো একটা স্কোর করা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। ওকে, তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা কিন্তু মাধ্যমিকে কোনোরূপ অঙ্ক করেনি, কিন্তু তারা এই 2 মাস যাতে তারা ভালোভাবে একটা মিনিমাম একটা স্কোর করতে পারে। ওকে, তো তাদের জন্য এই ভিডিওটা আজকে কিন্তু বানানো হয়েছে। তো চলো এখন স্টার্ট করা যাক। অঙ্কের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে চাইছো, তো তাদের জন্য ফার্স্টে যেটা টিপস রয়েছে সেটা কি বলতো? ফার্স্ট নম্বর রয়েছে তোমাদের যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স রয়েছে। কি বলতো? হাইট অ্যান্ড ডিস্টেন্স। ওকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা যেটা রয়েছে, অর্থাৎ কী বলতো উচ্চতা এবং দূরত্ব নির্ণয়, লাস্টে যে 25 নম্বর যে চ্যাপ্টার রয়েছে। ওকে, সেখানে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে 22 থেকে 23 সম্ভবত অঙ্ক রয়েছে। সো সেখান থেকে এক থেকে যে প্রথম যে 60টা অঙ্ক রয়েছে সেই 60টা অঙ্ক করার দরকার নেই, বাকি যেগুলো অঙ্ক রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। ওকে, তো তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স যদি করো তাহলে সেখান থেকে দুটার মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে আশা করি। ওকে, তো তোমরা যদি করো তাহলে এখান থেকে 5 মার্কস পেয়ে যাবে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট, কী বললাম বলতো? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 এবং 1.5 যে অঙ্কগুলো রয়েছে। কী বললাম? 1.2 এবং 1.5 যে অঙ্কগুলো রয়েছে, 1.2 4 সমাধান করে যেগুলো অঙ্ক রয়েছে সেগুলো করবা, আর 1.5 যেগুলো কীগুলো অঙ্কগুলো যেগুলো রয়েছে সমস্ত অঙ্কগুলো করবে। তা আশা করি এখান থেকে কী বলতো 3 মার্কস এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর তৃতীয়টা যেটা রয়েছে সেটা কী বলতো? জ্যামিতির ক্ষেত্রে কী আছে? জ্যামিতির ক্ষেত্রে কী হচ্ছে? উপপাদ্য। কী বললাম তাই না? উপপাদ্য। তো উপপাদ্য তো তোমরা এখান থেকে কমনই পাবে। কী বললাম? 32 নম্বর উপপাদ্য, আটা কত ছিল? 48 নম্বর উপপাদ্য, 49 নম্বর উপপাদ্য, 50 নম্বর উপপাদ্য। এইগুলো যদি করো আশা করি এখান থেকে হয়তো বা এখান থেকে একটা কমন পেয়ে যেতে পারো। ওকে, তো উপপাদ্য তোমরা যদি ভালো করে করো তাহলে এখান থেকে 5 মার্কস পেয়ে যাবে। আর যেটা 4 নম্বর রয়েছে সেটা কী বলতো? সম্পাদ্য, তাই না? সম্পাদ্য তো যেটা রয়েছে একটা স্পর্শক রয়েছে, স্পর্শটা যদি ভালো করে করো তাহলে এখান থেকে একটা পেয়ে যাবে। তো সম্পাদ্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তো সেখান থেকে 5 মার্কস পেয়ে যাবে। তো কত হলো? 5, 10, 15, 15 আর 3 কত হলো? 18 নম্বর। তো 18 মার্কস এখান থেকে তোমরা পেয়ে গেলে। আর যেটা 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। কী বললাম? রাশিবিজ্ঞান। ওকে, তো রাশিবিজ্ঞান যেটা রয়েছে, রাশিবিজ্ঞানের মধ্যে তোমাদের যেটা রয়েছে কী বলুন তো? গড় আছে, মধ্যমা আছে, ওজাইভ আছে, আর গেছে সংখ্যা গুরুমান আছে, তাই না? সংখ্যা গুরুমান এটা কিসে আছে বলো তো? রাশিবিজ্ঞানে আছে। তো রাশিবিজ্ঞানে যেটা সংখ্যা গুরুমান আছে এটা তোমার বাদ দিয়ে করবে, কারণ এটা আগের বছর এসেছিল। তো সংখ্যা গুরুমানটা যে বাদ দিয়ে বাকি যেটা 3টে পার্ট রয়েছে এই 3টে পার্ট তোমরা ভালো করে করবে। এখান থেকে তিনটা থাকবে, তিনটে থাকবে, তোমার তো জাস্ট 2টা করতে হবে। ওকে, তো ওজাইভটা যেটা রয়েছে সেটা করবে, কারণ এখান থেকে ওজাইভ পেপার 99% এবার ওজাইভ থাকবে। ওকে, তো এটা কিন্তু ওজাইভটা কিন্তু ম্যাক্সিমাম যেটা স্টুডেন্ট রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কী বলতে এড়িয়ে চলে ওজাইভটা না করার জন্য। তো তোমরা চেষ্টা করবে, কিন্তু এবার কিন্তু 99% হচ্ছে ওজাইভ থাকবে। অথবা তোমরা যদি ওজাইভটা যে করতে না যাও তাহলে গড় এবং মধ্যমা এই দুটো তোমরা ভালো করে করবে। গড় এবং মধ্যমা থেকে যে কোনো তোমরা দুটো এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে কত বলে? এখান থেকে 8 নম্বর হয়ে গেল। তাই কত হলো বলো তো? এনে 5, 10 এবং 15, 15 3 কত হয়? 18, 18 2 20, তাই তো? 18 2 20 26 মার্কস এদিকে হয়ে গেল কেটে, তাই না? এই তো পাশের যেটা মার্কস রয়েছে সেটা কিন্তু হয়ে গেল, তাই না? তাই কত হলো? 26। আর তোমরা তো যেগুলো শর্ট কোয়েশন রয়েছে এবার কী বলো তো? সবগুলো চ্যাপ্টারে দেখবে সবগুলো সত্য মিথ্যা যেগুলো রয়েছে, সবগুলো চ্যাপ্টারে যেগুলো সত্য মিথ্যাগুলো রয়েছে সবগুলো সত্য মিথ্যাগুলো তোমরা যদি না পড়ো সেগুলো মুখস্থ করে রাখবে। আর সেখান থেকে সত্য মিথ্যাগুলো তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে কিছুটা। ওকে, 5টা সত্য মিথ্যা থেকে তো সেখান থেকে তোমরা হয়তো 3 মার্কস পেয়ে যাবে।
তো এখান থেকে ধরলাম তোমাদের যেটা শর্ট কোশ্চেন হচ্ছে, শর্ট কোশ্চেনের মধ্যে মিনিমাম তোমার 10 নম্বর পাবে নাকি, 10 নম্বর শর্ট কোশ্চেন তো পেয়ে যাবে। এই দিকে তো কালেকশনগুলো 10 নম্বর তোমাদের শর্ট কোশ্চেন পেয়ে যাবে। তাহলে কত হলো, 36 মার্কস হয়ে গেল, তাই না? আর যেটা রয়েছে 2 মার্কস রয়েছে 10টা, কয়টা, 2 মার্কস। 7 নম্বর কী হয়েছে, 2 মার্কস, তাই না? 2 মার্কস কয়টা থাকে, 10টা থেকে, তো 10টা, তাই না? 10টা এমসি 10টা থেকে, তাই না? 2 মার্কসে কয়টা কোশ্চেন থেকে, 10টা কোশ্চেন থেকে। তো সবগুলোর চ্যাপ্টারে দেখবে সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন রয়েছে, যেগুলো সংক্ষিপ্ত শেষের দিকে যেগুলো থাকে, তো সবগুলো চ্যাপ্টারে যে সংক্ষিপ্ত 2 নম্বরে যেগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা যদি মুখস্থ করো অর্থাৎ ভালোভাবে করো, সেখান থেকে মিনিমাম তোমরা 5টা পেয়ে যাবে, 5টা হুবহু কমন পেয়ে যাবে। তো এখান থেকে 5টা যদি কমন পাও তাহলে 5 জন তো 10, তাহলে এখান থেকে 10 মার্কস পেয়ে গেলে, তাহলে কত হলো 46। ওকে, তো কত গেলে 46। আর যেগুলো 5 মার্কস রয়েছে, 5 মার্কসের মধ্যে নিশ্চয়ই তোমাদের সেখান থেকে যদি ভালোভাবে করো সেখান থেকে 2-3টা তো 5 মার্কসে কম পেয়ে যাবে। তো সেখান থেকে যদি 10 যদি তোমরা যদি পেয়ে যাও 56 হয়ে গেল, এই তো তোমরা 56% উপরে ফেলো। ওকে, তো যেগুলো বললাম এই কটা তোমরা যদি ভালো করে করো তাহলে এমনিতে তোমরা 50 মার্কস পেয়ে যাবে। এই কটা ভালো করে করবা তাহলে তো হয়ে যাবে। আর তোমরা যদি সবগুলো চ্যাপ্টার যদি ভালোভাবে করতে পারো, অর্থাৎ যেমন কী রয়েছে বলো তো, সরল সুদে পাটিগণিত থেকে সরল সুদ কষা রয়েছে, চক্রবৃদ্ধি সুদ, সমান বৃদ্ধি বা হ্রাস এবং মুসিদের কারবার। তো তোমরা যেটা চক্রবৃদ্ধি সুদ এবং সমান বৃদ্ধি বা হ্রাস রয়েছে, তো সেই চ্যাপ্টারটা ভালো করে করবা, এখান থেকে একটা হয়তো বা এখান থেকে একটা পেয়ে যাবে। ওকে, আর যেটা ভেদ এবং দ্বিঘাত করণী এবং ভেদ এবং দ্বিঘাত করণীর মধ্যে ভেদ থেকে একটা থেকে, দ্বিঘাত করণীর থেকে একটা থেকে, তো দুটার মধ্যে তোমাদের যেটা ভালো লাগে, অর্থাৎ ভেদ অথবা দ্বিঘাত করণীর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করে রাখবে। তো সেখান থেকে একটা 3 মার্কস পেয়ে যাবে। তোমরা যদি ভেদ যদি করো ও লাস্টে ওই 11 নম্বর যে দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবে ভালো করে। আর একটা কী রয়েছে, অনুপাত এবং সমানুপাত। তো অনুপাত এবং সমানুপাতের ভালো শেষের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে সেখান থেকে পেয়ে যাবে আশা করি। তো এই তো এইগুলো তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে হয়ে যাবে। আর যেটা পরিমিতি রয়েছে, পরিমিতির ক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘন, এই 3টে যে পার্ট রয়েছে এই 3টে পার্ট ভালো করে করবে, এখান থেকে আশা করি একটা পেয়ে যাবে, 2টা পেয়ে যাবে। ওকে, 3টার মধ্যে এখান থেকে আশা করি 2টো হতে পেয়ে যেতে পারো। এই তো এটাই ছিল। তো তোমরা যে এগুলো যদি ভালো করে করো আশা করি এখান থেকে তোমাদেরকে 50 মার্কসের উপরে পেতে পারো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা এটা ভালো করে করবে। আর তোমাদের যদি লাগে আমি যদি সবগুলো চ্যাপ্টারের মধ্যে কোন কোন অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দেবে। তো স্পেসিফিক সবগুলো চ্যাপ্টারে একটা করে ভিডিও বানাবো, কোনটা কোনটা অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে সেই বিষয়টা আলোচনা করবো, ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।